তো এবার বিনামূল্যে রেশন বা ফ্রি রেশনে বদলে যাচ্ছে অনেক বড়সড় একটা নিয়ম। তো এবার মাথাপিছু করে 7.5 কেজি করে খাদ্যশস্য বা ফ্রি রেশন দেওয়া হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এবার থেকে 7.5 কেজি করে মাথাপিছু করে খাদ্যশস্য বা ফ্রি রেশন দেওয়া হবে। সেই ক্ষেত্রে হতে পারে চাল কিংবা গম দিতে পারে, বা অন্যান্য জায়গায় আরো যে সমস্ত রেশন দেওয়া হচ্ছে সেইগুলোর সুবিধাও আপনারা পেতে পারেন। তো আপনার কাছে যদি SPHH বা PHH বা RKSY1 কিংবা RKSY2 রেশন কার্ড থাকে, তাহলে আপনারা এই সুবিধাটি পেতে পারেন। আরো নতুন যে আপডেট এসেছে সেটা আপনাদের সঙ্গে একে একে আমি স্ক্রিনে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন কারা কারা এই সুবিধাটি পেতে চলেছেন। তো চলুন আর বেশি লম্বা না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বর্তমান পত্রিকায় একটা নতুন আপডেট উঠে এসেছে। আপডেটটা হচ্ছে রেশন সংক্রান্ত। এবার কেন্দ্র সরকার একটা নতুন নিউজ নিয়ে চলে এসেছে। তো নিউজটা হচ্ছে এইরকম, পরিবার নয়, এবারে রেশনে মাথাপিছু 7.5 কেজি করে চাল আর গম দেওয়া হবে। এটাই কেন্দ্র সরকার থেকে বলেছে। তো বুঝতেই পারছেন কি বলতে চাইছে। এবার থেকে পরিবার নয়, রেশনে মাথাপিছু করে 7.5 কেজি করে চাল আর গম দেওয়া হবে। তো কাদের কাদেরকে দেওয়া হবে, কে কে এই সুবিধাটি পাবেন, সমস্ত কিছু ধীরে ধীরে একে একে আমি আপনাদেরকে জানিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন, জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় অন্তর্দয় রেশন গ্রাহকদের এখন পরিবার পিছু খাদ্যশস্য, চাল ও গম বরাদ্দ করা হয়। এই নিয়ম পরিবর্তন এনে এবারে মাথাপিছু খাদ্যশস্য বরাদ্দ করার পথে হেঁটে চলেছে কেন্দ্রীয় সরকার। তো বুঝতেই পারছেন, এই যে যাদের অন্তর্দয় রেশন কার্ড রয়েছে তারা এই সুবিধাটি পেতে পারেন। তো এই বিষয় নিয়েই কেন্দ্র সরকার একটা আপডেট নিয়ে এসেছে বর্তমান নিউজে। তারপর একটু নিচের দিকে দেখেন, জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় অন্তর্দয় রেশন গ্রাহকদের এখন পরিবার পিছু খাদ্যশস্য, চাল ও গম বরাদ্দ করা হয়। এই নিয়ম পরিবর্তন এনে আবার মাথাপিছু খাদ্যশস্য বরাদ্দ করার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। এই নিয়মটা পরিবর্তন করবে, যে নিয়মটা আগে ছিল সেই বিষয়টি কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের অ্যাকশন প্ল্যানে অন্তর্ভুক্ত করে আগামী বছর মার্চ মাসের মধ্যে চালু করা হবে। চালু করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। তো আগামী বছর মার্চ মাসে এই প্রকল্পটি চালু হতে পারে। তো সেটা এখানে বলা হয়ে গেছে। তো একটা সাম্প্রতিক রিপোর্টার বলা হয়েছে, অন্তর্দয় পরিবারগুলোর মধ্যে খাদ্যশস্য বন্টনের বৈষম্য আছে। এই যে অন্তর্দয় যাদের রেশন কার্ড আছে তাদের যে খাদ্যশস্য দেওয়া হয় তার মধ্যে বৈষম্য হচ্ছে, তাই মাথাপিছু খাদ্যশস্য দেওয়ার দরকার। এই রকম বৈষম্য কোনো অন্তর্দয় পরিবারে সদস্য সংখ্যা 7-এর বেশি, বহু পরিবারে আবার সদস্য সংখ্যা 2-3 জন। তো বর্তমান নিয়মে পরিবার সদস্য সংখ্যা যাই হোক না কেন, প্রত্যেক মাসে 35 কেজি করে খাদ্যশস্য মেলে। এই সমস্যা নিরসন করতে অন্তর্দয় পরিবারগুলো প্রত্যেকেই মাথাপিছু এবারে 7.5 কেজি করে চাল গম পাবে। দেশে 1,71,00,000 অন্তর্দয় পরিবার সদস্য সংখ্যা 5 জনের কম, আর 25,82,000 পরিবারের ক্ষেত্রে সদস্য 5 জনের বেশি। এর থেকে স্পষ্ট হয়, নেয়া নিয়ম চালু হলে খাদ্যশস্য অনেকটাই সাশ্রয় করতে পারবে কেন্দ্র। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা অন্য শ্রেণীর রেশন গ্রাহকরা মাসে মাথাপিছু 5 কেজি করে খাদ্যশস্য পান। এটা 2013 সালে দেশের খাদ্য সুরক্ষা আইন চালু হয়। সেই আইনে অন্তর্দয় পরিবার গ্রাহকদের জন্য বরাদ্দ পরিমাণের নির্দিষ্ট যে 35 কেজি করে রেশন করে দেওয়া হয়েছে, তাই এখন পরিমাণ পরিবর্তন করতে হলে সেই আইনে সংশোধনী আনতে হবে। খাদ্য মন্ত্রক সেই পথেই হাঁটবেন বলেছেন। যে সমস্ত পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ তাদের অন্তর্দয় শ্রেণীর রেশন কার্ড দেওয়া হয়। 2013 সালে কেন্দ্রে নির্দিষ্ট করে দিয়েছিল এই খাতে কোন রাজ্যে কত পরিবার সুবিধা পাবে। পশ্চিমবঙ্গে অন্তর্দয় রেশন গ্রাহক পরিবারের ওটা নির্দিষ্ট হয় 16,800 জন এই সুবিধাটি পাবে। আর খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই সংখ্যক পরিবারের মোট
92,62,669 জন এই সুবিধাটি পাবে। তো বুঝতেই পারছেন, যাদের অন্তর্দয় রেশন কার্ড রয়েছে, যে সমস্ত পরিবারগুলি আর্থিক দিক থেকে খুবই অবস্থা খারাপ, তারাই অন্তর্দয় শ্রেণীর রেশন কার্ড দেওয়া হবে। আর যখনই অন্তর্দয় শ্রেণীর রেশন কার্ড পেয়ে যাবেন, তখনই আপনাদের 7.5 কেজি করে মাথাপিছু খাদ্যশস্য মিলবে। তো সেটা 2026 সালের মার্চ মাস থেকে এই প্রকল্পটি চালু হয়ে যাবে। যখন এই প্রকল্পটি চালু হবে, তখন অবশ্যই আমি আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব। অর্থাৎ পরিবার পিছু গড়ে 4 জন কম সদস্য, কিন্তু এই পরিবারগুলো মাসে 35 কেজি করে খাদ্যশস্য পেয়ে আসছে। প্রসঙ্গত, রাজ্য সরকার গত কয়েক মাস ধরে এই সদস্য বিশিষ্ট অন্তর্দয় পরিবারগুলি চিহ্নিত করার কাজ শুরু করেছিল। তো বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গের অন্তর্দয় রেশন গ্রাহক পরিবারের যারা একদম আর্থিক দিক থেকে খুবই সমস্যায় আছেন, তারা কিন্তু এই সুবিধাটা পেতে পারেন। অর্থাৎ পরিবার পিছু আপনারা বুঝতেই পারছেন, গড়ে 4 জন কম সদস্য, কিন্তু সেই পরিবারগুলো মাসে 35 কেজি করে খাদ্যশস্য পেয়ে আসছে। তো সেই জন্য রাজ্য সরকার একটা বড় প্রচেষ্টা শুরু করতে চলেছে, যাতে সবাই সমানভাবে পায়। যে সমস্ত পরিবারগুলো বড় পরিবার রয়েছে, তাদের তাহলে পরিমাণে কম হয়ে যাচ্ছে, আর যে সমস্ত পরিবারগুলো একদম ছোট 3-4 জনের পরিবার, তারা কিন্তু পরিমাণে বেশি খাদ্যশস্য পাচ্ছে। তো সেই জায়গা থেকে রাজ্য সরকার একটা নতুন প্রচেষ্টা শুরু করতে চলেছে। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন যে কারা কারা এই সুবিধাটি পাবেন, আর কাদের কাদের কাছে SPHH বা PHH, RKSY 1 বা RKSY 2 রেশন কার্ড যাদের কাছে আছে, শুধুমাত্র তারাই এই সুবিধাগুলি পেতে চলেছেন। তো আগামী বছরের মার্চ মাস থেকে এই প্রকল্পটি বা এই রেশনের যে বিশাল বড় একটা পরিবর্তন হতে চলেছে, এই সুবিধাটা আপনারা পেতে পারেন। তো আগামী বছরে মার্চ মাস থেকে 2026 সালে। তো চলুন, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটি কোথাও ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। সকলেই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল, টাটা।